ইরানের বিরুদ্ধে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন লঞ্চ করেছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ইরান সরকারও কিন্তু একটা অপারেশন লঞ্চ করছে। অনেস্ট প্রমিস 3 নামে একটা অপারেশন লঞ্চ করছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত বর্তমানে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। একদিকে যখন ইরানের তেহরানে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল, আবার দেখা যাচ্ছে ইরান কিন্তু ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ছে। এই সংঘর্ষ কিন্তু এখনও জারি রয়েছে এবং চরম সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। একদিকে যখন ভারত সহ আমেরিকা ইরানকে প্রস্তাব করছে যাতে তারা এটা আলোচনা এবং কূটনীতির মাধ্যমে মিটিয়ে নেয়, এই সংঘাত কিন্তু ইরানের পক্ষে অত্যন্ত ভারী পড়তে পারে। তো স্বাভাবিকভাবেই ইসরায়েল কিন্তু যেভাবে অ্যাপ্রোচ করছে, ইসরায়েল সরকার নেতানিয়াহু কিন্তু এমনটা বলছেন, তিনি এখনো পর্যন্ত যতটা জোর দিয়ে হামলা চালাচ্ছে সেটা কিছুই না, এখনো অনেক কিছুই বাকি রয়েছে। কার্যত সেই পদক্ষেপ গ্রহণ করার আগেই ইরানের উচিত থেমে যাওয়া, এমনটা প্রস্তাব কিন্তু ইরানকে বহির্বিশ্ব দিচ্ছে। সাথে আমেরিকা তো রয়েছে, বারবার এই আর্জিটা ইরানের কাছে রাখা হচ্ছে বা প্রস্তাব দেওয়া হচ্ছে যাতে তারা পরমাণু চুক্তিতে সম্মত হয়। সাম্প্রতিককালে যখন হামলা হচ্ছে, এই রবিবারই ওমানে আমেরিকার সাথে ইরানের পারমাণবিক চুক্তির একটা বৈঠক ছিল। কার্যত সেই যে বৈঠকে সামিল হওয়া, সেই বৈঠকে যেতে বা যোগদান করতে কিন্তু ইরান অস্বীকার করে দিয়েছে। সাম্প্রতিককালে ইরানের উপর হওয়া ইসরায়েলি হামলার মদতদাতা হিসাবে আমেরিকাকেই দেখছে ইরান। তো স্বাভাবিকভাবেই এর আগে কিন্তু এমনটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে, যদি ইসরায়েল ইরানের উপর হামলা চালায় তাহলে আমেরিকার সমস্ত দেশে যে সমস্ত সৈন্য ঘাঁটি রয়েছে সেই সমস্ত সৈন্য ঘাঁটিতেই ইরান অভিযান চালাবে। সাম্প্রতিককালে যখন দেখা গেল ইরানের তেহরান শহরে নাতানজোর সহ একাধিক পারমাণবিক ঘাঁটিতে, সামরিক ঘাঁটি একের পর এক হামলা চালালো ইসরায়েল, তার পরবর্তীতেই কিন্তু আমেরিকা কার্যত এই জিনিসটার সাথে সাথেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ইরানকে, এই হামলার পিছনে আমেরিকার কোনো হাত নেই। ইরানের উপর হামলা নিয়ে নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছিলেন তাদের সমর্থন রয়েছে ইসরায়েলের ওপর, কিন্তু মার্কিন সেনা তাদেরকে সহযোগিতা করবে না, সামরিক সাহায্য কিন্তু আমেরিকা ইসরায়েলকে দেবে না, এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়। সাথে এই সাম্প্রতিককালে যে ঘটনা হওয়া ইরানে, সেখানে যে আমেরিকার যোগ নেই সেই জিনিসটা ইসরায়েলের ইরানে হামলার পরেই কিন্তু আমেরিকা স্পষ্ট করে দেয়। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও ইরান কিন্তু প্রচণ্ড রকম নারাজ হয়েছে আমেরিকার উপর। আমেরিকার এই যে খোল্লামখুল্লা সমর্থন ইসরায়েলকে, ইরানের সাম্প্রতিককালে ইসরায়েলের হামলার পিছনে একটা বড় ছক ছিল, আগে থেকেই কিন্তু তারা এই ছকটা ফেঁদে রেখেছিল। ইসরায়েলের পক্ষ থেকে এই জিনিসটা কিন্তু সামনে আসছে যে সেখানে এই যে ইরানে হামলা হচ্ছে পরমাণু ঘাঁটিতে, একসাথে যে সমস্ত ইরানের টপ সেনাপ্রধান রয়েছে তারা একসাথে হচ্ছে, যারা পরমাণু বিজ্ঞানী রয়েছে তারাও কিন্তু একই সাথে থাকছে। তো স্বাভাবিকভাবেই একটা বৈঠক হচ্ছে। তো একই সময় দেশের যারা শীর্ষ পদে বসে রয়েছে, গুরুত্বপূর্ণ পদে রয়েছে, তাদেরকে একত্রিত করা হচ্ছে। হঠাৎ কেন তারা একত্রিত হতে গেল, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই হয়তোবা আসছে যে একই সাথে ইরানের এতগুলো শীর্ষ পদাধিকারী ব্যক্তিরা একত্রিত হচ্ছে, বৈঠক করছে, কেন তাদেরকে এক হতে হলো, এটা নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে। আর এই জিনিসটারই সঠিক সৎ ব্যবহার করেছে ইসরায়েল। যখনই একত্রিত হওয়া তখনই কিন্তু ইসরায়েল হামলা চালায়। কার্যত তাদের যে মিশন সেটা সাকসেসফুল হয়ে গেছে, লক্ষ্য যেটা ছিল সেটা ভেদ করে ফেলেছে। এর পিছনে রয়েছে মোসাদের হাত। এই যে সাম্প্রতিককালে তেহরানের ঘটনা, সেখানে মোসাদ একটা জাল বিছিয়েছিল, সেই জালে পা দিয়েছে এই সমস্ত সেনা প্রধান থেকে শুরু করে যারা পরমাণু বিজ্ঞানী ছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টা সামনে আসছে। এই অপারেশনের পিছনে মোসাদ আগে জাল গুটিয়েছিল, একটা ট্র্যাপ বিছিয়েছিল, সেই ট্র্যাপে কিন্তু ইরান পা দিয়ে দিয়েছে। তারা বুঝতেই পারেনি, তারা আজই করতে পারেনি যে এর পিছনে রয়েছে মোসাদের হাত। তারা ধীরে ধীরে ছক কষছে। এবং সব থেকে বড় কথা হলো এই যে সাম্প্রতিককালে তেহরানে হামলা পারমাণবিক ঘাঁটিতে, ইরানের পারমাণবিক ঘাঁটিতে, এর পিছনেও কিন্তু একটা পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান ছিল ইসরায়েল। কয়েক সপ্তাহ আগেরই ঘটনা, ইউক্রেন রাশিয়ার উপর হামলা চালিয়েছিল, অপারেশন স্পাইডার ওয়েব লঞ্চ করেছিল। সেখানে তারা এই যে অপারেশন, সেই অপারেশনের পরিকল্পনা সম্পর্কে কিন্তু
বলছে যে রাশিয়ার গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে কার্যত মাছিও গলতে পারে না সেখানে হামলা চালিয়ে দিল ইউক্রেন। এর পিছনে রয়েছে কয়েক মাস যাবৎ একটা পরিকল্পনা। দীর্ঘদিন ধরে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে চোখে ধুলো দিয়ে কিভাবে ড্রোন একত্রিত করা হয়েছিল, তারপর সুযোগ বুঝে সঠিক সময় বুঝে রাশিয়ার উপর হামলা চালিয়ে দেওয়া হয়। কার্যত সেই জিনিসটাই কিন্তু একই রকম জিনিস কিন্তু ইসরায়েলও করছে এই ইরানে। তারাও কিন্তু তেহরানেই ড্রোন একত্রিত করছে, মজুত করছে। ইসরায়েল গ্রিন সিগন্যাল দিলেই তারা অপারেশন লঞ্চ করবে। কার্যত সেই সময়টাও এলো এবং তারা গ্রিন সিগন্যাল পেল এবং অপারেশন লঞ্চ করে দিল। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন ছিল একটা নিখুঁত পরিকল্পনার অংশ, যেটা কার্যত ইরান আজই করতে পারেনি। তারা কল্পনাও করতে পারেনি যে এমনটাও করতে পারে ইসরায়েল।